হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তো ম্যাচটাতে আমরা লিওনেল মেসিকে স্টার্টিংয়ে দেখব, একই সাথে আলবারেজ। মেসি আলবারেজ দুইটাই শুরু করবে, এটা মোটামুটি নিশ্চিত। বিগত ট্রেনিং সেশনটা আর্জেন্টিনা শেষ করছে প্রায় 11-12 ঘন্টা আগে। তো ওই সময় আমরা মেসিকে দেখছি যে সে একদম পুরোদমে অনুশীলন করতেছে। এরপরে তো রেস্ট শুরু হয়েছে, এখন অবধি রেস্টেই আছে। আর পরের ম্যাচটা শুরু হইতে যথেষ্ট পরিমাণ সময় বাকি। যখন ট্রেনিংটা শেষ হওয়া থেকে শুরুর সময়টা যদি আমরা কাউন্ট করি তাহলে 19-20 ঘন্টার মতো হয়ে যায়। যে এত সময় তারা গ্যাপ পাবে কোনো ধরনের হার্ডওয়ার্কিং কিংবা কোনো কিছু করা ছাড়াই। তো ট্রেনিংয়ে যে খুব বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করছে আজকে সেটা না, আমরা দেখছি যে লোড নেওয়ার পরিমাণটা অল্পই ছিল বলা যায়। আর টেকনিক্যালি ইমপ্রুভের দিকে নজর দিছে, অথবা কীভাবে বিল্ড আপটা সাজানো যায় সে মানে এক প্রকার টেকটিক্সের দিকে মনোযোগী ছিল। যতটুকু ওয়ার্ম আপ করা দরকার, একটু হার্ডের দিকে যাওয়া প্রয়োজন ছিল, সেটা করছে। তো মেসি ছিল উপস্থিত, আমরা আলবারেজকে দেখছি। দুইটাই শুরু করবে বলে আমার ধারণা। আর অন্যান্য যে রিউমারগুলো আছে সেইগুলোর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই তারা দুইজন সামনে শুরু করার সম্ভাবনাটা বেশি। একই সাথে আমরা মিডে দেখব 4 জনকে। আমার কাছে মনে হচ্ছে আজকে আলমাদা শুরু করবে না, আলমাদাকে দেয়া হবে না। মিডে 4 জন, আমরা পল পারাদেস দুইটাকেই দেখতে পারি। পারাদেস এবং পল দুইটাই হয়তো মিডে থাকবে। একটা হালকা অ্যাডভান্সে খেললো, আরেকটা একদম ডিফেন্সিভ ডিপের দিকে থাকলো যেমন পারাদেস, আর পলকে একটু অ্যাডভান্সে খেলানো হলো। তো তারা দুইটা থাকলে যেমনটা হয় আর কি, মেকা এক সাইডে, এনজো এক সাইডে। তো আবার দেখা গেল যে দুইটাকে মানে পলকে একটা সাইডে রেখে দুইটাকে একটাকে মিডলে নিয়ে এসে আর এনজো অথবা মেকাকে সাইডের দিকে, মানে যেভাবে আমরা দেখি এই 4 জন গত ম্যাচটা শুরু করছে। আর ডিফেন্স লাইনে হয়তো আমরা দেখব যে মলিনা শুরু করবে। আমি চাইতেছি যে মেদিনা যাতে শুরু করে, ফাকুন্দো মেদিনা এক সাইডে, একটা ফুলব্যাক, আর মলিনা, এই দুইটা। আর লিসান্দ্রো এবং ক্রিস্টিয়ান রুমেরো তারা তো তাদের সিভির পজিশনে অবশ্যই আছে, তাদেরকে থাকতেই হবে। অন্যদিকে আমরা গুলপোস্টে যেটা মানে ইমিয়া আছে সে তো থাকবেই। বিগত ম্যাচটা সুইজারল্যান্ড তারা খেলছিল কলম্বিয়ার বিপক্ষে। তো ওই ম্যাচটা তারা উইন করে বের হয়ে আসে, এখন প্রতিপক্ষ আর্জেন্টিনা। তাদের বিপক্ষে খেলাটা একটু টেকনিক্যালি মানে তাদেরকে বিট করতে হবে। তারা যথেষ্ট পরিমাণ ইউরোপিয়ান একটা টিম, ভালো মানের টিম অবশ্যই। গ্রানিট ঝাঁকা, তাকে আমরা দেখতেছি যে রেগুলার খেলতেছে, আকনজি আছে, একই সাথে এমবোলোকে আমরা দেখতেছি। তো এই উল্লেখযোগ্য কয়েকটা প্লেয়ারকে মার্কিংয়ের প্রয়োজন থাকবে। আর আর্জেন্টিনার যে স্টাইল সেটা অনুযায়ী বা সেইটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে অবশ্যই বলবো যে আমাদের যে নিয়ম আছে সেইটা যদি আমরা যথাযথভাবে মাঠের মধ্যে শো করি বা নিয়ম মেনে যে প্ল্যানিং আছে এই প্ল্যানিংয়ের এক্স্যাক্ট এক্সিকিউশন টাইম টু টাইম মেনটেন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি তারা এমনিতেই ব্লক হয়ে যাবে। তাদেরকে আর আলাদাভাবে ব্লক করার কোনো প্রয়োজন নাই, তবে ডিফেন্সিভলি মনোযোগ হতে হবে। আমরা ইজিপ্টের বিপক্ষে দেখছি আগে 2টা কনসিড করা হয় এবং স্কোরগুলো আসে একদম শেষের দিকে, শেষের 15-12 মিনিট, যদি অফিসিয়াল মিনিট কাউন্ট করি তাহলে 12 মিনিট 10 মিনিট এই সময় খেলাটা চেঞ্জ হয়। তো ওই সময় খেলা চেঞ্জ হওয়ার পেছনে যেই মুখ্য ভূমিকা বা বড় স্টেপ কাজ করছে সেটা হলো সিচুয়েশন অনুযায়ী স্টেপে যাওয়া। এটা আমরা কোচিং স্টাফদের কাছ থেকে লক্ষ্য করি। আমরা দেখছি যে আর্জেন্টিনা স্ট্রাগল করতেছে। স্কোর পাওয়ার পর আমরা একটা পেনাল্টি পাই যেটা লিওনেল মেসি মিস করে, বা ওইটা গোলকিপার সেভ করে দেয়। যদিও গোলকিপার যে খুব বেশি পরিমাণ মেসির সাথে মানে মাইন্ড গেম খেলতে চাইছে এমনটা না, সে ন্যাচারালিই ছিল, এখানে তাকে ক্রেডিট দিতে হবে। সে তার একটা পজিশন, একটা সাইড বেছে নিছে যে আমি ওই দিকেই ডাইভ করব, এক্স্যাক্টলি ওইটাই হয়ে গেছে। 2টা পেনাল্টি পায় আর্জেন্টিনা। আমরা দেখছি যে 2টা পেনাল্টি পাওয়া হয়েছে, 2টা পেনাল্টি মিস করে লিওনেল মেসি, যেটা
একই সাইড দিয়েই মারে, একটা গেছে বাইরে একদম পোস্টের বাইরে, আরেকটা আমরা দেখলাম যে গত ম্যাচটাতে যেটা হয়েছে সেটা সেভ করছে। তো একটু পেনাল্টিগুলা এই ওয়ার্ল্ড কাপে দুইটা পাইছে লিওনেল মেসি, দুইটাই কি মানে টেক করছে, তো দুইটাই হয়ে গেছে এক সাইডে। আর মেসিকে দেখা যাইতেছে যে সে যখন পেনাল্টি নিতে যাইতেছে তখন মানে তার যে সাইকোলজি, মানে আমি তো আসলে তার সাইকোলজি ধরতে পারবো না, মানে সে কোনো না কোনোভাবে আনইজি, আমি এটা বলবো। মানে আমরা যে অবয়ব দেখতেছি বাইরে থেকে, আমার কাছে মনে হচ্ছে যে পেনাল্টি শ্যুট করতে যাওয়ার সময় সে কোনো না কোনোভাবে হালকা হলেও প্যানিক হয়ে যাইতেছে, যেটা বোঝা যাইতেছে না খুব বেশি। তার মনের মধ্যে কি আছে সেটা তো আসলে আমরা বলতে পারবো না, তার সাইকোলজি ধরা এত সহজ বিষয় না। আমরা শুধু বলবো যে তাকে দেখতেছি যে আনইজি ফিল করতেছে। তো এইটা আসলে মানে গত ওয়ার্ল্ড কাপে আমরা লক্ষ্য করি নাই, একের পর এক পেনাল্টি কনভার্ট করা গেছে। পেনাল্টি হইতেছে একটা অ্যাডভান্টেজ, মানে মেসিভ অ্যাডভান্টেজ, এইটাকে কাজে লাগানো না গেলে বিরাট সমস্যা। দেখা গেল যে ম্যাচ 1-1 আছে, এই যে আমরা ধরলাম যে এই আজকের ম্যাচটা বা কালকের ম্যাচটা সুইজারল্যান্ডের বিপক্ষে 1-1 লেভেল, তখন চলতেছে ধরলাম যে 88 মিনিটস, মানে 90 মিনিট হইতে 2 মিনিট বাকি। ওই সময় আর্জেন্টিনা একটা পেনাল্টি পেয়ে গেল, মেসি গেল কিক করতে, কিন্তু ওইটা কোনো না কোনোভাবে মিস হয়ে গেছে। তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না, এটা কিন্তু মোটেই ভালো দেখাবে না ওই সময় যদি পেনাল্টি মিস হয়। শুরুর দিকে মিস হওয়ার কারণে মেসি নিজেই সেটা কাটিয়ে উঠতে পারছে, কারণ সে বুঝতে পারছে, মানে পুষিয়ে দিছে। এটা মেসির কাছ থেকে আমরা দেখি। কিন্তু যখন সময় আছে মাত্র 2 মিনিট, সময় আছে মাত্র 3 মিনিট 1 মিনিট, তখন আসলে মানে এই রেশটা কাটিয়ে, এই যে মিস করার যে একটা রেশ আছে সেটা কাটিয়ে উঠতে উঠতেই মানে একটা সময় চলে যাবে। তখন দেখা যাবে ম্যাচ শেষের দিকে, যদিও এক্সট্রা টাইম পাওয়া যাবে 1-1 থাকলে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই তো পেনাল্টি কনভার্ট করা গেলে তো 90 মিনিটের ভেতরে খেলা শেষ করা যাইতেছে, এক্সট্রা টাইম আর যাওয়া লাগতেছে না, এটাই আমি বুঝাই চাইতেছি বা বলতে চাইতেছি। তো পেনাল্টি ইজিলি টেক করা দরকার, তার যে ফিলিংস আছে বা সে যেইভাবে স্ট্যান্ড করতেছে এইগুলা আরও সাবলীল হওয়া দরকার। মানে একটু হলে একটু ট্রিকি হতে হবে, বা যেভাবে কনভার্ট হয়, আমরা তো মেসিকে নিয়ে বেশি বাড়তি কিছু বলতে পারি না, বা মানে অতিরিক্ত, মানে শুধু বলবো যে পেনাল্টিগুলো কনভার্ট করা দরকার, দ্যাটস ইট। আলভারেজের কাছ থেকে স্কোর লাগবে, আলভারেজের স্কোর সে পাইতেছে না, এটা হইতেছে আমাদের জন্য সমস্যা। তো তার স্কোরটা প্রয়োজন, সুইজারল্যান্ডের বিপক্ষে আশা করতেছি যে স্কোর পাওয়া সম্ভব হইতে পারে। আর ডিফেন্সিভলি ওয়ার্ক করতে হবে খুবই টাইটভাবে, এবং সবসময় সতর্ক থাকতে হবে। একটা ক্রস আসলো, হেড করলো, গোল হয়ে গেল, এটা তো হয় না। আর ইমিলিয়ানো মার্তিনেজকে নিজের সক্ষমতার পরিচয় দিতে হবে আরও শক্তভাবে। তার কাছ থেকে আমরা গত ওয়ার্ল্ড কাপে কী পাইছি আর এখন কি হচ্ছে এটা আমরা দেখতেছি। খুবই ইজিলি গোল বের করে নিচ্ছে অপোনেন্ট, এটা কোনোভাবেই মানানসই না। গত ম্যাচটায় যদি স্কোর করা না যাইতো, স্কোর যদি সম্ভব না হইতো, তাহলে তো আসলে ওইখানেই শেষ ছিল সব কিছু। ডাবল কনসিড করা সামান্য বিষয় না। তো এই দিকে নজর দিতে হবে, এমিলিয়ানোকে আরও শক্তভাবে থাকতে হবে। লেটস সি, আশা করতেছি ভালো একটা ম্যাচ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।